হ্যালো বন্ধুরা, কেমন আছেন? অনেক দিন পরে আমি একটা ভিডিও নিয়ে এলাম। আজকে একটু মন করলো, যদিও আমার ছেলের তাড়নায়। ছেলে বলছে মা ভিডিও বানাও না, তাই আজকে একটু পাঁঠার মাংস নিয়ে চলে এসেছি। কিভাবে আপনারা চট জলদি পাঁঠার মাংস বানাবেন সেই রেসিপি নিয়ে কিন্তু আমি আজকে আপনাদের কাছে হাজির হয়েছি। আর যারা নতুনও পাঁঠার মাংস রান্না করেন তারা ভাবেন যে আমাদের বাবা পাঁঠার মাংস রান্না করতে খুব সময় লাগে, কিন্তু ভয় পেও না বন্ধুরা, সময় একদম লাগবে না। আমি চট জলদি পাঁঠার মাংসের পাতলা ঝোলের রেসিপি আজকে তোমাদের সাথে শেয়ার করব। আর এটা আমার হাজব্যান্ড খেতে ভালোবাসে বলেই আমি এটা শেয়ার করছি তোমাদের সাথে। আরও এবার দেখে নাও, আমি আগে বলে নিই কী করেছি। 500 পাঁঠার মাংসকে আমি আগে ভালো করে ধুয়ে নিয়ে সঙ্গে সঙ্গেই একটুখানি নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো আর 1 চামচ টক দই দিয়ে ম্যারিনেট করেছি। করে বেশিক্ষণ রাখিনি, জাস্ট 5 মিনিট রেখেই দেখে নিচ্ছি একবার। প্রেশার কুকারে একটা আমি স্টিম দিয়ে নিয়েছি একটুখানি গরম জল দিয়ে, আর তার সাথে একটুখানি সাদা তেল দিয়ে মেখে এটাকে আমি একটু 3-4টে সিটি দিয়ে নিয়েছি। আর তার সাথে রেডি করে নিয়েছি এইটা একটু সেদ্ধ আলু রেডি করে নিয়েছি, মাইক্রো ওভেনে সেদ্ধ করে নিয়েছি। মাইক্রো ওভেনে এই 8 পিস আলু সেদ্ধ করতে আমার 8 মিনিট টাইম লেগেছে। এই 8টা আলু সেদ্ধ করে নিয়েছি। 2টো টমেটোকে গাটাকে ছাড়িয়ে নিয়েছি। আমি সবসময় টমেটোর খোসা ছাড়িয়ে রান্না করি, তাই জন্য আমি টমেটোর খোসাটাকে ছাড়িয়ে 4 টুকরো করে রেখেছি। দুটো একটু বড় সাইজ পেঁয়াজের কুচি নিয়ে নিয়েছি, এটা আদা কুচি, আর 8 টুকরো রসুন কোয়া। এই রসুন কোয়াটাকে আমি গ্রেটারে গ্রেট করে নেব, আর রসুন আর আদাটাকে গ্রেটারে গ্রেট করে নেবো। আর বাকিগুলো এগুলো সব কষানোর সময় এই যে দেখুন আমি তেলে চলে আসছি। এই যে আমার তেল গরম হয়ে এসছে। আমি ঠিক এইটুকুই সর্ষের তেল দেবো, কেননা পাঁঠার মাংসে এমনিতে নর্মালি তেল থাকে। এই তেলের মধ্যেই আমি প্রথমে আলুগুলোকে একটু ভেজে নেব। একটু দিয়ে দিই। এই আলুগুলো ভাজা হতে হতে আলুগুলো একটু ভেজে নিয়ে তুলে রাখবো, কেননা একদম মাংসটা যখন হয়ে আসবে তখন আমি কি করব, তখন আমি আপনাদের এই আলুগুলোকে ছেড়ে দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নেব। কেন আলুগুলো আমার পুরোপুরি সেদ্ধ, যাতে আলুগুলো না ভেঙে যায়, কিন্তু আলুগুলোর স্বাদও মাংসের মধ্যে ঢোকে। এই যে মাংসটাকে আমি ঠিক তার সাথে করে নেব। ঠিক আছে বন্ধুরা, দেখে নিন ঘরের সামনে কত জল বৃষ্টির ওয়েদারে, কিন্তু তা সত্ত্বেও কি মানুষ খাবে না? তাই জন্যই দেখুন একবার দেখিয়ে নিচ্ছি, নিয়ে আমি আবার রান্নাতে আপনাদের কাছে ফিরে আসছি 2 মিনিট পর। এই দেখুন বন্ধুরা, আমি এই আলুগুলোকে একটু লাল লাল করে একটু নুন হলুদ সামান্য দিয়ে ভেজে নিয়েছি। এবার আমি পেঁয়াজগুলোকে ছেড়ে দেব। পেঁয়াজগুলো ভাজা হতে হতে আমি কি করব, একটুখানি আদা রসুনটাকে একটুখানি গ্রেটারে গ্রেট করব। কিচ্ছু বাটা দেবো না, মানে মিক্সিতে কিচ্ছু পেস্ট করব না, শুধু এই গ্রেটারে গ্রেট করে নেব। আর এগুলো ভাজা হয়ে আসবে যখন, তার মধ্যে একটা টমেটো কুচি আমি গ্রেট করব, আর একটা টমেটো কুচি কষানোর মধ্যে দেব। ঠিক আছে? হ্যালো বন্ধুরা, দেখুন আমি আবার চলে এসেছি। আমি একটু এই দেখুন পেঁয়াজটা আমার ভাজা ভাজা হয়ে গেছে, ভালো মতো ভাজা ভাজা করে নিচ্ছি। নিয়ে আর একটু দেখিয়ে নিচ্ছি। এই দেখুন আমি একটু টমেটোর যে পাতলা অংশগুলো থাকে, মানে যেগুলো বিচি বা একটু জল জল থাকে, সেইগুলোকে আমি একটু গ্রেট করে নিয়ে বাকিটাকে একটু হাত দিয়ে চটকে নিই। 2টো টমেটোর মধ্যে ঠিক এইভাবে ডিভাইড করে নিই। আর এবারে প্রথমে আমি এইটাকে দেব, দিয়ে একটুখানি এই পেঁয়াজটা কষানোর সাথে সাথে কষিয়ে নেব। এটা কষাতে থাকবো। এই কষাতে কষাতে আমি এর মধ্যেই বাকি পেস্টটাও দিয়ে দেব, এটাও দিয়ে দেব, দিয়ে সামান্য একটু জল দেব। সামান্য একটু জল আমি এটার মধ্যে দেব, দিয়ে এবার আমি এটা একটু কষাবো। একটু হয়তো আপনাদের ডিস্টার্ব হবে, কেন মেশিনটা না চালালে তেলটা পুরোপুরি ছিটে যাবে। এটার মধ্যে এবার আমি দিয়ে দেব হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো, পুরোটা দেবো না, বেশি ঝাল পরে টেস্ট অনুযায়ী দেবো, কারণ আমরা একটু ঝাল কমই খাই। আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 চামচ, আর দেবো হচ্ছে নুন। 1 চামচ নুন দিয়ে দেবো, দিয়ে এবার এটাকে কষাবো যতক্ষণ না তেল ছেড়ে আসে।
এই দেখুন আলুগুলো ভাজা আমার এখানেই রেডি। আর এইটুকু কষিয়ে করতে কতটুকু টাইম লাগবে, একদমই বেশি টাইম লাগে না। এখানে আমি আরেকটা জিনিস একটু দেবো, যেহেতু পাঁঠার মাংস, আমি একটুখানি মিট মশলা দেবো। এই যে এইটুকু হাফ চামচ মতো, হাফ চামচ মিট মশলা, আর প্রায় 1 চামচ মতো দেবো হচ্ছে আমি গরম মশলা। একটু ধরুন আমি একটুখানি দিয়ে নিই গরম মশলাটা, দেখাচ্ছি আপনাদেরকে তুলে। এই দেখুন 1 চামচ গরম মশলা, শাহি গরম মশলা, বা আপনার বাড়িতে যেই গরম মশলাই থাকুক না কেন সেটাই দিয়ে দেবো। এটা আমার প্রায় কষে আসছে, বেশিক্ষণ লাগবে না। ততক্ষণে আমি একটুখানি গরম জলটা, একটু পাঁঠার মাংস একটু জলটা গরম করে বসিয়ে দিই। একটু দাঁড়ান, একটু জলটা গরম না বসালে পাঁঠা মাংসটা কষানো যাবে না। এই দেখুন এটা আমার এবারে তেল ছাড়ার মুখে মুখে হয়ে আসছে, ঠিক আছে? তেলটা আমার হয়েই এসছে, তেলটা এবার ছাড়তে শুরু করেছে, আর একটু সামান্য ছাড়বে। এখানে দেখুন আমি জলটা একটু হালকা গরম করে নিয়েছি, যেটা আমি পাঁঠার মাংসে দেব। কিন্তু তার আগে আমি দেব হচ্ছে এটা, দেখুন এই যে তেলটা ছাড়তে শুরু করে দিয়েছে। এবার আমি মাংসের মধ্যে দিয়ে এটাকে ঢেলে দেবো। এবারে কি করব, এই গরম জলটাকে আমি এর মধ্যে একটু ঢেলে, এইখানে যে ইয়েটা লেগে আছে, মাংসের যে একটু জুস কষাগুলো লেগে আছে, সেগুলো আমি এর মধ্যে ঢেলে দেব। এবার দিয়ে এটাকে একটু নাড়িয়ে ওটার মধ্যে দেবো, কিন্তু তা এখন নয়, এটা ঠিক যখন জলটা ফুটবে তখন। দেখছেন কত চটজলদি কিন্তু রান্না হয়ে যায়। আর মাংসটা আমি বলে দিচ্ছি কতটা সেদ্ধ অবস্থায় আপনাদের নামাবেন। এই যে 4টে আমরা সিটি দিয়ে, আমার প্রেশার কুকারে 4টেই লাগে, এবার আপনারা বুঝে দেবেন। আমরা মোটামুটি মাংসটা যাতে একটু হাত দিয়ে টিপলেই ভাঙা যায়, সেই অবস্থাতেই মাংসটা নামাবেন। বুঝতে পেরেছেন? হ্যালো বন্ধুরা, দেখুন আমার এই পাঁঠার মাংসের, আমার যেই গরম জলটা করেছিলাম সেটাকে আমি মিশিয়ে এখানে দিয়ে দিয়েছি। এবার আমি আলুগুলোও এখানে ছেড়ে দেব, কেন মাংসটা তো আমার প্রায় হয়েই যায়, সেই অনুযায়ী আমি এবার এগুলোকে ছেড়ে দেব। একদম পাতলা পাতলা ঝোল, এত ভালো লাগে খেতে, মানে ঝোলটা থাকবে পাতলা, ভাতের সাথে মেখে পাতলা মাংসের গরম গরম ভাতে ঝোল। একটু দেখিয়ে নিই, আজকে আমার রেসিপি হচ্ছে ঢ্যাঁড়স সেদ্ধ, ঢ্যাঁড়স আলু সেদ্ধ আর পাঁঠার মাংস। কেন পাঁঠার মাংস হলে অন্য কিচ্ছু ভালো লাগে না, কেন তাহলে মনে হয় যেন অন্য কোনো সবজি খেতে গেলে মনে হয় যেন মাংসটাই খেলাম না। কেন আমরা তো রোজই তো অন্য সবজি প্রচুর খাই, মাছ খাই, পাঁঠার মাংসটা খুব রেয়ারই সবার বাড়িতে হয়। কেননা সবাই আজকাল ডায়েট কন্ট্রোল নানা রকমের জন্য পাঁঠার মাংস আজকাল বাড়িতে, লোকের বাড়িতে হয়তো অনেকের বাড়ি হয়ই না, কিন্তু সেই জন্যই যেহেতু পাঁঠার মাংস হয় তখন মনে হয় যেন আজকে শুধু পাঁঠার মাংস, আজকে আর অন্য কোনো কথা নয়। কিন্তু তাহলেও প্রথম পাতে ডাইরেক্ট পাঁঠার মাংস খাবো বা হাজব্যান্ডকে দেবো, একটু কেমন লাগে, সেই জন্যই আজকে একটুখানি ঢ্যাঁড়স আলু ভাতে আর পাঁঠার মাংস আর চাটনি, আমড়ার চাটনি। ঠিক আছে, দেখুন এই যে আমি একটু আরেক যে ঝোলটা যে হয়ে এসছে, এটা ফুটে গেলেই আমি কিন্তু একটুখানি সামান্য ঘি আর একটু গরম মশলা ছড়িয়ে অফ করে দেবো। এর মতোই, টাটা।